নির্বাচন হবে, কিছু এক্সাইটমেন্ট হবে না? এটাতে কমপ্লেন করবে একবারে টিভি পর্দায়, দাদু না হোক, ওই ভোটটা ক্যান্সেল করে দিন, টেন্ডার ভোট করে দিন, কোনো অসুবিধা নেই তো, আপনি ভোট ক্যান্সেল করে দিন, আপনি টেন্ডার ভোট করে দিন, কত স্কোপ আছে। আমি গোটা তৃণমূল খালি নিজের দাদু নয়, নিজের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে সেই সময় এসে গেছে। আমি ছেলেটাকে দোষ দিচ্ছি না, ওদের সত্যি দাদুর নাম বলার সময় এসছে, এবং বাংলার মানুষ যেন বাকি দাদু ঠাকুরদার নামটা ওদেরকে ভুলিয়ে দেয়। আমি একটা বলছি, শশীবাজে যে কথাটা বললেন, দুটো কথা। প্রথম কথা, উনি দীর্ঘদিন ভোটে লড়েছেন এবং জিতেছেন। আমি তো ধরো ভোটে হেরে গেছি, উনি তো জিতেছেন, কিন্তু যে কোনো কারণে হোক না কেন উনি টেন্ডার ভোটের মানে জানেন না। একটা লোকের নামে যখন একটা ফলস ভোট পড়ে যায়, তখন টেন্ডার ভোট দিয়ে আগের ভোটটাকে বাতিল করা যায় না। টেন্ডার ভোট হচ্ছে আমি যখন ঢুকে দেখবো আমার ভোটটা পড়ে গেছে, তখন আমি নিজের ভোটটাকে টেন্ডার ব্যালটে দেবো, এটাকে বলে টেন্ডার ভোট। এনাকে কোত্থেকেই নিয়ে এসে সমস্ত বলছেন আমি জানি না। তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, উনি যে বলছেন যে একটু এক্সাইটমেন্ট হবে না, আসলে যে মা ভাত বেড়ে বসে থাকে না, তার ছেলে বা মেয়ে আর বাড়ি ফেরে না, সেই মা বোঝে এক্সাইটমেন্টের মূল্য কি। আমি খালি এটা তৃণমূলকে দোষ দেবো না, বামফ্রন্ট সরকারের সময়ও বহু মানুষ ভোট দিতে গিয়ে তার মৃত্যু ঘটেছে, আমি নিজেকে বাদ দিয়ে বলছি না এটা। কিন্তু আমি এইটুকু বলছি যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি লজ্জিত যদি বামফ্রন্ট সরকারের আমলেও ভোটের ভায়োলেন্সে একজন মানুষের প্রাণ চলে যায়। আমি লজ্জিত, বামফ্রন্টকে নিয়ে আমার 1 কোটি গর্ব আছে, কিন্তু এইটা আমার লজ্জা। একজন রাজ্যের মন্ত্রী, তিনি এটাকে নিয়ে এক্সাইটেড। আমি বলছি এইটা হচ্ছে এদের চরিত্রকে বোঝায়। তো আগের দিন যখন মোহাম্মদ সেলিম এরম দেখছিল যে ঘাট ধরে বার করছে জাল ভোটারকে, আজকে যখন তুমি যে গ্রামের কথা বললে, এস এম সাদি কৃষ্ণনগরে আমাদের প্রার্থী, তিনি গিয়ে মিছিল করে গোটা গ্রামকে নিয়ে গিয়ে 73টায় ভোট দিয়েছেন। আমরা কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্সের উপর নির্ভর করিনি, জগন্নাথ সরকাররা নির্ভর করেছে, এখন কপাল চাপড়াতে হচ্ছে। 13 বছর ধরে মার খাওয়ার পরে সিপিআইএম আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। আমার একদিনে এটা হয়নি, কিন্তু একটা রক্তক্ষরণের পথ পার করে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি, যেখানে না মোহাম্মদ সেলিমের, দিলীপ ঘোষের মতো কেন্দ্রীয় সিকিউরিটি লাগে নিজের চারপাশে, না কোনো সেন্ট্রাল ফোর্সের দয়ায় কোনো জায়গায়। আমি দিলীপ ঘোষকে দোষ দিচ্ছি না, আর দিলীপ ঘোষকে আমি দেখলাম একটি ছেলে আটকে বলছে তোমাদেরকে বাইট দিচ্ছে, যেখানে পিসফুল ভোট এসেছিল হচ্ছে, উনি কেন এসেছেন? আরে পিসফুল ভোট হলে প্রার্থী যেতে পারবে না? পিসফুল ভোট দেখতে গেছে, তুই কোন হরিদাস রে যে পিসফুল ভোট হচ্ছে বলে একজন প্রার্থী সেখানে গেছেন তুই প্রশ্ন করবে? আমি বলছি দিলীপ ঘোষকেও যদি আটকানো হয়ে থাকে সেটাও অন্যায় হয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা, ওরা কেন্দ্রের সরকারে রয়েছে, এতগুলো আসন পেয়েছে লোকসভায় বিধানসভায়, কিন্তু ওনাদের যে কোনো কারণেই হোক কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভরতা আছে। কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়, ওর দুয়ানা কোনো মূল্য নেই। এটা পঞ্চায়েত ভোটের আগে তোমাদেরকে তখনও আমরা বলেছিলাম যে কোনো রকম কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, আমরা জনগণের বাহিনীর উপর নির্ভর করে ভোট করবো, এবং করেছি। এটা কিন্তু ঠিক নয়। আমি বলছি যদি মানুষকে আজকে নিজের হাতে আইন তুলে নিতে হয়, গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, এটা ঠিক না। মুশকিল হয় জানো তো, এই যে আমরা ইলেকশন কমিশন থেকে এত কিছু বলি, কি হয় যেদিন ভোটটা শেষ হয়ে যায় না, পরের দিন থেকে ভোট চলাকালীন যে ঘটনাগুলো ঘটলো, কোনো একটা ঘটনার কোনো আইনি ফলো আপ ইলেকশন কমিশন করে না। যে কারণে আমি এটা খালি সিপিএম বলে বলছি না, কালকে সিপিএম ক্ষমতায় থাকলে সিপিএম এর বিরুদ্ধে এটা বলার সুযোগ থাকবে। কি হয় ধরো এই যে কথাটা, যে ভোট হয়ে যাবে তারপরে কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে, এই যে কথাটা, এই কথার তো একটা উত্তর ভারতের সংবিধানকে দিতে হবে। আজকে ধরো পঞ্চায়েত ভোট বলো কি তুমি জেনারেল ভোট বলো, আমি দেখছি বুথের মধ্যে একটা লোক কাগজ দিয়ে সিসিটিভিটাকে বন্ধ করছে, একটা বুথে ঠাপ করে ছাপ্পা মেরে যাচ্ছে। যেদিন ভোটটা শেষ হয়ে গেল, পরের দিন থেকে তার সেই মামলার কি হলো, তদন্তের কি হলো না হলো, কেউ মাথা ঘামায় না।